একদিন সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন। এক পর্যায়ে বলছে, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও সেটা পারেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দেয়া বলে, মুসারে বেশি চালাকি ভালো নয়। মুসা ডাক দেয়া কয়, আল্লাহ আমি যা বলি সত্যই বলি, আমি এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও সেটা পারেন না। আল্লাহ ডাক দেয়া বলে, মুসারে কি এমন কাজ তুমি পারো আমি পারি না, জানতে চাই। হযরতে মুসা ডাক দেয়া কয়, আল্লাহ 1 নাম্বার হলো আমি মুসা খাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে, কিন্তু মুসা খায় কিনা? মুসা সকালে খায়, দুপুরে খায়, রাতে খায়, কিন্তু আল্লাহ কখনো খাবার খায় না। সেই জন্য মুসা বলছে, আল্লাহ আমি খাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ খাইতে পারেন না। 2 নাম্বার মুসা ডাক দেয়, আল্লাহ 2 নাম্বার হলো আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন ঘুমাইতে পারেন না। আল্লাহর কি ঘুম আছে? আল্লাহর কোরআন বলছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহ কোনোদিন ঘুমায় না, কিন্তু মুসা ঘুমায়। এবার মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ 3 নাম্বার হলো আমি মুসা কোনো একদিন মারা যাব, আমি মরে যাব, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন মরতে পারবেন না। আল্লাহ কি মরবে? সম্ভাবনা আছে। আল্লাহ কোনোদিন মরবেন না। আল্লাহ হচ্ছেন হুয়াল হাইয়ুল, আল্লাহ হচ্ছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। কিন্তু মুসা মারা যাবেন কিনা? আল্লাহর কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে পলায়ন করতে পারবে। জোরে বলেন পারবে। আপনি যদি 10 তলা বিল্ডিং এর উপর থাকেন আপনি মরে যাবেন, আবার যদি কেউ গাছতলায় থাকে সেও মরে যাবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। সেই মুসার উপর আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক মুসার উপর আয়াত নাযিল করে জানায় দিলেন, মুসারে ইযহাব, ইযহাবটা হচ্ছে আমরের সিগা। আল্লাহ পাক মুসাকে আদেশ করে বলতে, মুসা যাও তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। ইন্নাহু তাগা, ফেরাউন তাগুত হয়ে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? ফেরাউন তাগুত হয়ে গেছে। এখন বলবেন, হুজুর তাগুত আবার কেমন হয়? তাগুত আবার কি? তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। যেই শক্তি নিজে নামাজ পড়ে না, অন্যকে মানতে দেয় না। যেই শক্তি নিজে কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না, এই শক্তিকে বলা হয় তাগুতি শক্তি। এরকম শক্তি আমার দেশে ছিল কিনা? দেখবেন আমার দেশে ইসলাম তারা মানে না, কিন্তু যারা ইসলাম মানতে চায় তাদেরকে 4 দেয়ালের মধ্যে বন্দী করে হত্যা করে, ঠিক কিনা? ফেরাউন নিজেকে খোদাই দাবি করলো, নিজেকে বড় রব দাবি করলো। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। নিজেকে খোদা দাবি করলো। আল্লাহ বলছে, মুসা যাও ফেরাউনকে ফিরায় নিয়ে আসো। ফেরাউন তাকে ফিরায় নিয়ে আসো। সে নিজেকে খোদা দাবি করতেছে, নিজেকে রব দাবি করে, তুমি তাকে ফিরায় নিয়ে আসো। এই কথা যখন আল্লাহ পাক হযরতে মূসাকে বললেন, মূসা ডাক দেয়, আল্লাহ কালেমার দাওয়াত তো দেব ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। আল্লাহ কয়, কি সমস্যা তোমার? মূসা ডাক দেয়, আল্লাহ আমার সমস্যা হলো আমি যখন কথা বলি তখন আটকে যায়। তার মানে তোতলা, কথা কন না কে? আর তোতলা মানুষের রাগ মনে হয় কম হয়। জোরে কন। যারা দেখবেন তোতলা, যেই ছেলে দেখবেন তোতলা, ওর কিন্তু মেজাজ এমনি গরম হয়, কথা কন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম তোতলা হওয়ার কারণে তার মেজাজ এমনিতে হট হয়ে যেত। তাফসিরে পাওয়া যায় তিনি যখন রাগ করতেন তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়ায়া যেত। আল্লাহু আকবার বলে। এত রাগ ছিল মূসা। কিতাবের মধ্যে আসছে। তাহলে রাগ কম না বেশি? ঘুষি মারলে যদি কেউ মরে যায় তাহলে ঘুষির ওয়েট আছে না নাই? কথা কন না আপনারা, আছে না নাই? এত রাগ ছিল মূসা। সেই মূসা ডাক দেখে, আল্লাহ আমার জিহুবা তোতলা, 1 কালেমা পড়তে লাগবে 10 মিনিট, আগে আমার জিহুবা ঠিক করে দেন, কোনটা ঠিক বানায় দেন, তারপরে দাওয়াত দেব। আল্লাহ বলে, মূসা যা, আমি তোর কণ্ঠকে ভালো বানায় দিলাম। এ মূসা, আমি তোর কণ্ঠকে ভালো বানায় দিলাম। শুধু তাই নয়, আমি তোর ভাই হারুনকে এই মুহূর্তে নবী হিসাবে ঘোষণা করে দিলাম। মূসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হলো। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এগুলো আসছে না কোরআনে? মূসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল। মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। মুস্কি মুস্কি হাসতে হাসতে 1 পা 2 পা করতে করতে কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। কার রাজ দরবারে? ফেরাউনের রাজ দরবারে। ফেরাউন খোদা সাহেব, বিশাল বড় খোদা।
এইরকম সিংহাসনে বসে আছে আর মশাল নিয়ে বসে আছে। ফেরাউন ডাইরেক্ট যখন এরকম ভাবে বসে আছে, মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট ঢুকে বলতেছে, হে ফেরাউন, তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার করো, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করো। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো আর আমি মুসার উপর ঈমান আনতে পারো, ও ফেরাউন, তোমার মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। ফেরাউন তখন ডাক ডাক, মুসা কিসের দাওয়াত দে, দাওয়াত বন্ধ করে ফেল, আমি তো তোর রব। নাউজুবিল্লাহ কবেন না। মুসাকে বলছে, মুসা তোর দাওয়াত বন্ধ কর। ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা, আমি তোর প্রভু, তুই আমার রব বলে স্বীকার করে নে। মুসা বলছেন, কখনো নয়, আমার রবকে, আমার রবকে। তুমি কেমনে রব হতে পারো? তুমি তো সৃষ্টি মাত্র, তোমার জন্ম হয়েছে আবার তোমার মৃত্যু হবে, তুমি একজন সৃষ্টি, একটা মাখলুক। আর আমার রবের কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি একক অদ্বিতীয়, তিনি হচ্ছেন আমার রব। এই কথা যখন মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন তখন রাগান্বিত হয়ে গেলেন আর বলছেন, মুসা, তুই যদি আমার রব না মানিস, আমি তোর এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। মুসা ডাক দা কয়, তুমি চেষ্টা করো তো, কেমন মারতে পারো? তুমি আমাকে মারার চেষ্টা করলে আমার আল্লাহ আমাকে বাঁচায়া দিবে। বাঁচানোর মালিককে, বাঁচানোর মালিককে আর মারার মালিককে। আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায়, দুনিয়ার মানুষ তার কসম তুলতে পারবে? জোরে কোন পারবে? আর আল্লাহ যদি কাউরে মারতে চায়, ওরে রান্না করা ভাত খাইতে দেয় না। কথা কয় না কেন? খাইতে দেয়। ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাম বলছে, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, ও ফেরাউন, তুমি আমাকে যতই মারার চেষ্টা করো না কেন, আমার আল্লাহ আমারে হেফাজত করবে, আমার আল্লাহ আমারে বাঁচায়া দিবে। এই কথা যখন মুসা আলাইহিস সালাম বলতেছিল, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হবার পরে এবার ফেরাউন তিনি আবার হাজার হাজার সৈন্য তৈরি করলেন মুসা নবীকে মারার জন্য। সৈন্যবাহিনী তৈরি করা যখন কমপ্লিট হয়ে গেল, এবার সাইয়্যিদিনা মুসা নবীকে তিনি আক্রমণ করবে। মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তিনি যখন মুসা আলাইহিস সালামকে মারবে, এমন সময় মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, বলে, আল্লাহ এখন আমরা কি করব? আল্লাহ বলে, মুসা রে, তুমি এখান থেকে দৌড় মারো। সুবহানাল্লাহ বলেন। মুসাকে বলছে, মুসা তুমি উম্মতদেরকে নিয়ে তুমি দৌড় মারো। হযরত মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে এবার তিনি দৌড় মারলেন। দৌড়াইতে দৌড়াইতে হযরত মুসা আলাইহিস সালাম তিনি এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। কোন সাগর? মুসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর, মহাসমুদ্র। হযরত মুসা আলাইহিস সালাম সেখানেই তিনি থেমে গেলেন। ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে। তিন দিক দিয়ে তাদেরকে আক্রমণ করা হয়েছে, আর সামনে হলো লোহিত সাগর। এই পরিস্থিতির মধ্যে যখন তারা পড়ে গেলেন, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ডাক দেয়, মুসা, ও আমাদের পয়গম্বর মুসা, এখন আমরা কি করব? তিন দিক দিয়ে আক্রমণ করেছে, ডান দিকে গেলেও আমরা ধরা খেয়ে যাব, বাম দিকে গেলেও ধরা খেয়ে যাব, পিছন দিকে গেলেও ধরা খেয়ে যাব, আর সামনে লোহিত সাগর। আজকে আমরা কোথায় পলায়ন করব? আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। নাউজুবিল্লাহ বলেন। আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। এই কথা যখন উম্মতেরা বলতেছিল, সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে। আমাদের সাথে কি আছে? দেখেন নবীদের ঈমান কত দামি হয়। এত বড় বিপদ, চতুর সাইটেই বিপদ। ডান দিকে গেলেও ধরা খাবে, বাম দিকে গেলেও ধরা খাবে, পিছন দিকে গেলেও ধরা খাবে, সামনে লোহিত সাগর। তারপরে বলছে আমাদের সাথে কি আছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, ঈমান হয় তিন ধরনের। জোরে কোন কয় ধরনের? এই পৃথিবীতে তিন ধরনের ঈমান হয়। এক নম্বর হলো নবীদের ঈমান, দুই নম্বর হলো ফেরেশতাদের ঈমান, আর তিন নম্বর হলো উম্মতের ঈমান। এক নম্বর নবীদের ঈমান। এই নবীদের ঈমান কখনো কমে না। কমে নাকি? নবীদের ঈমান শুধু বাড়তেই থাকে, নবীদের ঈমান শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর দুই নম্বর হলো ফেরেশতাদের ঈমান। ফেরেশতাদের ঈমান কখনো বাড়ে না, কখনো কমে না, যা আছে তাই থাকে। আর তিন নম্বর হলো উম্মতের ঈমান, কখনো বাড়ে আবার কখনো কমে। কথা কন না কে? মসজিদে গেলে ঈমান বাড়ে,
মাদ্রাসায় গেলে ইমান বাড়ে, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে ইমান বাড়ে, আবার ও নামাজ পড়ে বের হওয়ার পরে জমিনে যাওয়ার পরে আলসি কোন করে, কথা কয় না কে? নামাজ পড়ে মসজিদের ভিতরে বিরাট আল্লাহর ভয়, বিরাট হাজী সাহেব, কিন্তু আবার যখন জমিতে আল কাটতে যায়, আল কাটতে কাটতে ফুলসিরাতের রাস্তা তৈরি করছে। তবে এই এলাকায় মনে হয় না, সব আছে ঢাকা, কথা হয় না গা, আছে না নাই আমার ভাইয়েরা? তাহলে বোঝা যায় আমাদের ইমান কখনো বাড়ে কখনো কমে। এই যে নামাজ পড়লে ইমান বাড়ে, ওয়াজ মাহফিল আসলে ইমান বাড়ে। এই যে ওয়াজ মাহফিল আসার পরে হুজুর যখন বয়ান করে এমন তাকবীর দেয় মনে হয় আজকে জিহাদের ময়দানে নামবে, কথা হয় না গা? আবার যখন কালকে বলা হয় বাড়িতে যাওয়ার পরে, যদি বলা হয় ভাই আজকে রাজপথে নামতে হবে, ইসলামকে বিজয়ী করতে হবে, কইতে হুজুর আমার 3টা সোল আছে। কয়টা সোল? ওইটা আমি মরে গেলে সোলক কে খিলাবে? রিজিকের মালিককে। কথা কন না কেন? রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আমার ভাইয়েরা। এই জন্য উম্মতের ঈমান কখনো বাড়ে কখনো কমে। সাইয়্যিদিনা মুসা ডাক দেখ উম্মতেরা শুনে নাও, আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহ আসমান থেকে সাহায্য নাজিল করবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর তিনি বুঝাচ্ছে উম্মতেরা রে যে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাঁচাতে পারে, যে আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামকে ওই মাছের পেটে বাঁচাতে পারে, ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম তিনি 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহু আকবার বলে, আল্লাহকে ডাক ডাকে, আল্লাহ আমরা বিপদের মধ্যে পড়ছি, আল্লাহ আমাদের ডান দিকে গেলেও বিপদ, বাম দিকে গেলেও বিপদ, পিছনের দিকে গেলেও বিপদ, সামনে লোহিত সাগর, আল্লাহ আমরা কোথায় পলায়ন করব, আমরা কোন দিকে যাব? আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাজিল করেন, আসমান থেকে সাহায্য পাঠাইয়া দেন। এইভাবে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ ডাক দেখো, এ মুসা তোর হাতের মধ্যে ওইটা কি দেখা যায়? মুসা কই আসা। আসা মানে কি? আরো আস্তে কোন কেউ শুনবে, আরো জোরে কোন আসা মানে কি? মুসা ডাকতে গেল, আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ ডাকতে বলে, মুসা রে তোর হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুই কি করিস? মুসা ডাকতে কয়, আল্লাহ আমার হাতের মধ্যে যেই লাঠি আছে এই লাঠি দিয়ে আমি মুসা 2টা কাজ করি। কয়টা কাজ করে লাঠি দিয়া? আল্লাহ ডাকতে বলে, মুসা রে কি 2টা কাজ করিস? আমি আল্লাহ জানতে চাই। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ 1 নাম্বার হলো এই লাঠি দিয়ে আমি মুসা প্রত্যেক দিন বকরির জন্য পাতা পারি। সুবহানাল্লাহ কোন? কিসের পাতা পারে? কিন্তু এত বড় একজন নবী হয়ে বকরির পাতা পারে, তার মানে বোঝা গেল মুসা ছিল বকরির রাখাল। আল্লাহ আকবার কবেন না? আরে নবী রাসূলুল্লাহ বকরির রাখালগিরি করেছেন। আচ্ছা, আমাদের এখান থেকে ভাইরা যাচ্ছে, 10 মিনিটের ভিতরে দোকানপাট সব আপনারা বন্ধ করে দেন, দোকানপাট সব আপনারা ক্লোজ করে দেন, বন্ধ করে দেন, এবং আপনারা মাহফিলে বসে যান। এত বড় একটা প্যান্ডেল, এখনো লোকজন ভরে নাই। আলোচনা চলবে না, বন্ধ হবে। খারাপ লাগতেছে আলোচনা? খারাপ লাগতেছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ লাঠি দিয়ে কয়টা কাজ করি? 2টা কাজ করি। 1 নাম্বার লাঠি দিয়া বকরির জন্য কি পারি? পাতা পারি। তাহলে এত বড় একজন নবী হয়ে বকরি চড়ান। আমার ভাইরা, শুধু মুসা নবী একাই না, এই পৃথিবীতে অধিকাংশ নবীরা বকরি চড়াতেন। এখান থেকে বোঝা যায় বকরি চড়ানো নবীদের সুন্নাত। কথা বলেন না কেন? এবার যদি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো, এই নবীরা কি শুধু নবী ছিলেন নাকি তারা নেতা ছিলেন? কথা বলেন না ভাইরা? নবীরা কিন্তু সাইয়্যিদ ছিলেন, ইমাম ছিলেন, মানে নেতা ছিলেন, ওই গোত্রের নেতা, ওই জাতির নেতা, ওই কওমের নেতা, ওই এলাকার নেতা, ঠিক কিনা বলেন? তাহলে এত বড় একজন নবী হয়ে যদি বকরি চড়াতে পারে, আর আমার দেশের নেতারা কি করে? কথা কন না কেন? 16-17 বছর ধরে কত নেতা আমরা দেখছি, ওরা কি বকরি চড়াইছে? আরে তেলের বোতল আর চালের বস্তা খাটের তলে বন্ধ করে নাই। কথা কন ঠিক কিনা? কত নেতার খাটের তলে তেলের বোতল পাওয়া গেছে। কথা কি ভুল বলতেছি ভাই? মিথ্যা বলতেছি? এই সকল নেতা নামাজ পড়ে না, নির্বাচন আসলে নামাজ ধরে। এমনও নেতা আছে জীবনে নামাজ পড়ে না, কিন্তু সামনে নির্বাচন দেখবেন গায়ে পাঞ্জাবি লাগায়, মাথায় টুপি দেয়, আবার মাঝে মাঝে তসবিও টিপে। অক দেখা মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। কথা কন না? আছে না নাই? আবার এমন নেতা আমরা দেখছি বিগত দিনে, এদের দাড়ি নাই, খালি মোষ। কথা কয় না?
আবার মোষের সাইজ কি হাইব্রিড জাতের মোষ, আর পেট বড়। কথা কন না কেন? পেট এত বড় করছে, গরিবের চাল ডাল খাইতে খাইতে পেট বানাইছে 6 মাসের পোয়াতি। কথা কন না কেন? দুই নেতা যদি বুক কোলাগুলি করবার চায়, পেটে পেটে মিলে গেলে জীবনে বুক ঠেকাবার পারবে না। কথা বলেন না কেন? এইরকম নেতা আমরা আমাদের সমাজে দেখেছি। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমরা ইসলামের নেতা দেখতে চাই, কোরআনের নেতা দেখতে চাই, যেই নেতা বলবে আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, আল্লাহর বিধান। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর বিধান জমিনে বাস্তবায়িত হোক, আল্লাহর কোরআনের বিধান, নামাজকে প্রতিষ্ঠা করা হোক, যাকাতকে প্রতিষ্ঠা করা হোক। এইরকম আল্লাহর কথা, দ্বীনের কথা, কোরআনের কথা যারা বলবে তাদের পক্ষে আমরা আছি না নাই? জোরে কোন আছে না নাই? আমার মুসলমান ভাইয়ের আমার, আপনি আপনারা কোন দল করবেন আমি জানি না, আপনার এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাইয়ের আমার, এই কোরআন কি কোনো দলের কিতাব? কোন দলের কিতাব? এই কোরআন তো কোনো দলের নয়। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যারা মানবরূপে জন্ম নিয়েছে পৃথিবীর জমিনে, সকলের জন্য এই কোরআন, ঠিক কি না? এজন্য আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো এই কোরআনটা গ্রহণ করা, ঠিক কি না? যারা কোরআনটাকে গ্রহণ করবে না, ছেড়ে দিবে, মুখ ফিরিয়ে নিবে, তাদের বিপদ আছে না নাই? আছে। এজন্য ভাইরা আমার, নবী রাসূলরা কোরআনকে গ্রহণ করেছেন। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি লাঠি দিয়া কি পারি? বকরির কি পারি? পাতা পারি। এবার আল্লাহ ডাক দেয়, বলে মুসা 2 নম্বরে কি করো? মুসা ডাক দেখে, আল্লাহ 2 নম্বরে এই লাঠিতে ভর দিয়া আমি মুসা রাস্তা হেঁটে যাই। আবার মাঝে মাঝে এই লাঠি ছেড়ে দিলে অজগর সাপ হয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে মুসার লাঠি ছিল এটা মুজিজা, আল্লাহর পক্ষ থেকে মুজিজা ছিল। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ আলাদা আলাদা মুজিজা দান করেছিলেন। যেমন সাইয়্যিদানা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল হচ্ছে উট। মুজিজা ছিল কি? উট। আবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল হচ্ছে যখন কোনো মানুষ মারা যেত, তিনি ওই মৃত মানুষকে জীবিত করতে পারতেন। আর নবী হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল হচ্ছে লাঠি, আর আমার নবীজির মুজিজা হচ্ছে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি রাস্তা হেঁটে যাই। এবার আল্লাহ ডাক দেয়, মূসা তোমার হাতে যে লাঠি দেখা যায়, এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরে বাড়ি মারো। মূসা ডাক দেয়, আল্লাহ বাড়ি মারলে কি হবে? আল্লাহ কয়, কথা কম কো, বাড়ি মারেই দেখ আমি আল্লাহ কি বানায়া দিই। আল্লাহু আকবার কোন? মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ওই লোহিত সাগরের ভিতরে লাঠি দিয়ে বাড়ি মারলেন, আমার আল্লাহর কুদরতে 1 নয় 2 নয় 3 নয়, আমার আল্লাহ পাক 12টি রাস্তা বের করে দিলেন। আল্লাহু আকবার বলেন। 12টি রাস্তা আল্লাহ বের করে দিলেন মুসা নবীর জন্য। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, মুসকি মুসকি হাসে, আর উম্মতদেরকে বলে, উম্মতেরা দেখো আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, আল্লাহ আমাদের সাহায্য করে হয়েছেন, আমাদের জন্য রাস্তা বের করে দিয়েছেন। আমরা এই রাস্তা দিয়ে পলায়ন করব, আমরা নিরাপদ স্থানে চলে যাব। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে রাস্তা দিয়ে রওনা করলেন। যাইতে 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 লোহিত সাগরের একেবারে যখন মাঝখানে চলে গেলেন, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে যখন সমুদ্রের মাঝখানে চলে গেলেন, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল, উম্মত ছিল, এরা ডাক দেখায়, খোদা ফেরাউন এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন কাছে, আমি বানাচ্ছি। নাউজুবিল্লাহ, কাল বাড়ি যা কই আরো আসছে কোন নাউজুবিল্লাহ। ফেরাউন কাছে আমি বানাইছি। উম্মতেরা বড়ই সালাম, উম্মতেরা ডাক দেয়, খোদা ফেরাউন আপনার এত পাওয়ার, এত ক্ষমতা, এই লোহিত সাগরের ভিতরে এত রাস্তা আপনি বের করলেন। যদি এত ক্ষমতাশালী হয়ে থাকেন, এই রাস্তাগুলো যদি আপনি বানায় থাকেন, তাহলে উদ্বোধন কিন্তু আপনাকেই করা লাগবে। আল্লাহু আকবার কর। ফিতা কিন্তু আপনাকেই কাটা লাগবে। আপনি যাবেন আগে আগে, আমরা যাব পিছনে পিছনে। এই কথা যখন উম্মতেরা বলল, ফেরাউন বেকায়দার মধ্যে পড়ে গেল। মনে মনে চিন্তা করলো 2টা। জোরে কোন কয়টা? জোরে বলেন কয়টা? মনে মনে 2টা চিন্তা করলো। 1 নম্বর চিন্তা করলো, যদি এই লোহিত সাগরের রাস্তা দিয়ে রওনা করি, আর মাঝখানে গিয়ে যদি 2 ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায়, আমি ফেরাউন শেষ। কথা কন না কে? আর 2 নম্বর চিন্তা করলেন, যদি এই মুহূর্তে এই রাস্তা দিয়ে রওনা না করি, তাহলে কেউ আমারে খোদা মানবে না, আমার খোদাগিরি টিকবে না, ক্ষমতার চেয়ার থাকবে না। আগে চেয়ার বাসায়। কথা কন না কে? কি বাসায়? চেয়ার। চেয়ার মাঝে মাঝেই বলতো 41। কত ভাই? আরো আসতে কোন কত? এখন কত? 25। 41 হয়নি এখনো? কথা কন না কেন? মাঝে মাঝে বলতে 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলে, বেশি অহংকার করিস না, ক্ষমতার অহংকার দেখিস না। 41 কেন? 2024 সালেই তোর বেকারে ফিউজ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কার ক্ষমতা? কার ক্ষমতা?
গণঅভ্যুত্থান হয়েছে এই দেশে 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা যেদিন লং মার্চ টু ঢাকার রাজপথে যেদিন গিয়েছিলেন, এই লক্ষ লক্ষ ছাত্র যখন রাজপথে যখন ভিড় জমালেন, ওই সময় এই ফ্যাসিবাদী সরকার সেনাপ্রধানদেরকে চাপ প্রয়োগ করলেন আর বললেন, ছাত্রদের বুকে গুলি চালাও, গুলি মেরে বুক ঝাঁঝরা করো, এদেরকে বিদায় করো, আমাকে ক্ষমতার চেয়ে থাকতে হবে। ঠিক কেনা বলেন? সেনাপ্রধানরা বললেন, পরিবেশ ঘোলাটা হয়ে গেছে, কয়জনরে গুলি মারবো, একজনরে গুলি মারলে আরেকজন গুলির সামনে বুক পেতে দেয়। আল্লাহু আকবার বলেন। কয়জন যুবককে আমরা বিদায় করব? একজনরে মারলে 10 জন এসে গুলির সামনে দাঁড়িয়ে যায়। আমরা গুলি মারতে মারতে গুলি শেষ হয়ে যাবে, বুলেট শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্র জনতার আন্দোলন শেষ হয়ে যাবে না। আন্দোলন শেষ হবে না। ঠিক কিনা বলে? সুতরাং আপনি পদত্যাগ করেন। পরিবেশ ঘোলাটা হয়ে গেছে। ফ্যাসিবাদী সরকার সেদিন বলেছিলেন, আমাকে 2 দিন সময় দেন, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়। কথা বলেন না কেন? সেনাপ্রধানরা সেদিন বলেছিলেন, আপনাকে 2 দিন নয়, আপনাকে সময় দিলাম মাত্র 45 মিনিট। জোরে কোন কয় মিনিট? আপনাকে সময় দিলাম মাত্র 45 মিনিট। ওই শাহবাগ থেকে গণভবনে ছাত্র জনতার আসতে মাত্র 45 মিনিট লাগবে। যদি এর ভিতরে আপনি দেশ ছাড়তে পারেন, আপনার জীবনটা বাঁচবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে না পারেন, আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আজকে কি টিকে আছে? কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহ আছেন, এখনো আল্লাহ আছেন। আপনি কয়জনরে মারবেন? কয়জনকে আপনি বন্দী করবেন? এক হাজির বুকে গুলি চালাবেন, লক্ষ লক্ষ হাজির মতো সন্তান বাংলার জমিনে জন্ম নেবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এবার তিনি মাঝামাঝি অবস্থায় চলে গেলেন। ফেরাউনের উম্মতেরা বলছে, ফেরাউনকে বলছে, আপনি যাবেন আগে আগে, আমরা যাব পিছনে পিছনে। এবার ফেরাউন নিজের ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতার চেয়ারকে বলবৎ রাখার জন্য তিনি এবার বাধ্য হয়ে তিনি ওই রাস্তা দিয়ে রওনা করা শুরু করলেন। এবার ফেরাউন যখন রাস্তা দিয়ে রওনা করে, সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাম যখন কিনারায় উঠে গেলেন, মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে যখন ওই কিনারায় যখন উঠে গেলেন, এমন সময় ফেরাউন বাহিনী সমুদ্রের মাঝখানে, আল্লাহু আকবার বলেন, ফেরাউন বাহিনী সমুদ্রের একবারে মাঝামাঝি বরাবর মাঝখানে যখন তারা চলে গেল, এমন সময় আমার আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল রে, এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। জিবরাইল ডাক দেয়, আল্লাহ জীবনে বহু খেল খেলছি, আগে হয়েছে কোয়ার্টার ফাইনাল, আগে হয়েছে সেমিফাইনাল, আজকে যা হবে ফাইনাল খেলা। তার মানে খেলা হবে। জোরে কোন খেলা হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার ওই ফেরাউনের সঙ্গে খেলতে গিয়া 2 ধারের পানি দিয়া যখন ফেরাউনকে সাটা মারে, ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি, ফেরাউন ইঁদুরের মতো চুবানি খায় আর বলে, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, এখন আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল সাটা একটু জোরে মার। জিবরাইল যখন সাটা জোরে মানে, এমন সময় ফেরাউন ডাক দেয় বলে, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, মুসার উপর ঈমান আনলাম, আমি হারুনের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, এখন সময় নাই, ঠেলার নাম হলো বাবাজি। কথা বলেন না কেন? ঠিক কিনা? খেলাই বলে সব সোজা হয়ে যায়। আমার বাংলার জমিনেও যারা আল্লাহকে গালি দিত, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে বলতো, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে আজান দিত, বাংলাদেশের একজন কুখ্যাত নাস্তিক ছিল, যার নাম হলো শামসুর রহমান। নাম কি বললাম? এই লোকটা নাস্তিক ছিল, আল্লাহকে বিশ্বাস করতো না, আমার রাসূলকে বিশ্বাস করতো না। মুয়াজ্জিন যখন আযান দিত, এই নাস্তিক তখন বলতো, হে কাকের জাতেরা, তোরা কাক কাক আওয়াজ কর, কাক কাক আওয়াজ ভালো লাগে, মুয়াজ্জিন সাহেবের আযান ভালো লাগে না। নাউজুবিল্লাহ কইবেন না। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আযান দিত, হাইয়া আলাস সালাহ, এই নাস্তিক তখন বলতো, মুয়াজ্জিন নাকি পতিতা যেমন খরিদ্দারদেরকে ডাকে, ওই মুয়াজ্জিন নাকি পতিতার মতো খরিদ্দারদেরকে আহ্বান করে। এই নাস্তিক মারা গেছে কয়েক বছর আগে, আপনার ইউটিউবের মধ্যে দেখবেন। এই নাস্তিক যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার লাশটা নিয়ে আসা হলো। এখন বলেন তো, এই এলাকার ভিতরে কোনো মানুষ যদি মারা যায়, জানাজার নামাজ কে পড়ায়? কথা বলেন না কেন? এলাকার কিন্তু ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়, হুজুররা কিন্তু পড়ায়। যেই হুজুর, যেই ইমাম জানাজার নামাজ পড়ায়, অথচ দেখবেন আমার বাংলাদেশে ওই ইমামের বিরুদ্ধেই কিছু লোক ফতুয়াবাজি করে। কথা বলেন না কে? হুজুর যদি জোরে যায়,
কিছু লোক হুজুরের ভুল ধরে, জোরে গেলেও ভুল ধরে, আসতে গেলেও ভুল ধরে। যদি হুজুর জোরে যায় কদি হুজুর মনে দাওয়াত পাইছে, কথা কন দেখে, হুজুর মনে হয় দাওয়াত পাইছে আগে খাবে। আর যদি হুজুর আস্তে আস্তে যায় কদি হুজুর আছে পট দিয়ে লোট তুলেছেন, লোর বাড়ি গোমা বাড়ি চিন্না, কথা কন দেখে। তার মানে হুজুর জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ, ঠিক না আমার মুসলমান ভাইয়েরা? অথচ ইমাম সাহেবরা এই জাতির সবচাইতে দামি সম্পদ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা ইমামদেরকে দাম দেই না, মুয়াজ্জিনকে দাম দেই না, আমরা মুয়াজ্জিনের সঙ্গে খারাপ আচরণ করি। দেখবেন এমনও মুসল্লি আছে মসজিদে 5 ওয়াক্ত যায় না, শুধু জুমার দিনে যায়। জুমার দিনে মসজিদে যাওয়ার পরে খালি টাইলস লারে, যদি একটু ধুলা থাকে, এই মুয়াজ্জিন সাহেব মসজিদে ধুলে কা, মাস গেলে বেতন খান না, কথা কয় না কে? আমি বলি কয় টাকা হুজুরের বেতন দেন, কথা কন না কে? আপনি ইমামরে কয় টাকা বেতন দেন, মুয়াজ্জিনরে কয় টাকা বেতন দেন? যেই বাজারে একজন রিস্কাওয়ালা ভ্যানওয়ালা মাস গেলে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে, সেই বাজারে একজন ইমামের বেতন হয় মাত্র 3,000 টাকা, কথা বলেন না কেন? যেই বাজারে 1 কেজি গরুর গোশত কিনতে লাগে 700 টাকা, সেই বাজারে একজন মুয়াজ্জিন সাহেবের বেতন হয় মাত্র 3500 টাকা, কথা কন না কে? এরকম আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, ইমাম মুয়াজ্জিনদের সম্মান করার দরকার আছে না নাই? ইমামদেরকে ভালোবাসবেন, মুয়াজ্জিনদের ভালোবাসবেন। যে ইমাম আপনার বাবার বিয়ে পড়াইছে, যে ইমাম আপনি মরে গেলে আপনার জানাজার নামাজ পড়াবে, আপনার বাবার কবরের পাশে গিয়া ওই ইমাম কিন্তু দোয়া করবে। এই জন্য ইমামরে গালি দেওয়া যাবে না নাকি? চলে বলেন, গালি দেওয়া যাবে নাকি? এবার এলাকার ভিতরে ওই নাস্তিক যখন মারা গেল, জানাজার নামাজের জন্য ইমাম সাহেবের কাছে লোকজন আসলেন, এসে বলছেন, ইমাম সাহেব আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। বলে কার জানাজা? কবি শামসুর রহমানের জানাজা। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, এই লোকটা তো নাস্তিক ছিল, সারা জীবন আল্লাহকে গালি দিত, রসুলকে গালি দিত, আজানকে গালি দিত। আমি একজন মসজিদের ইমাম হয়ে এই নাস্তিকের জানাজা কেমনে পড়াবো? জোরে কোন পড়ান যাবে? ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, কেমনে জানাজার নামাজ পড়াই? তবে ডাইরেক্ট তো কিছু কওয়া যায় না, কথা কন না কে? ডাইরেক্ট বলে চাকরি থাকবে। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, ডাইরেক্ট কিছু বলা যাবে না, একটু অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে, হেকমত করা লাগবে। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, দেখেন জানাজার নামাজ তো পড়াবো আমি, কিন্তু আমার একটা সমস্যা আছে। লোকজনকে, হুজুর কি সমস্যা আপনার? ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আমার সমস্যা হলো কয়েকদিন ধরে আমার অজু থাকতেছে না। কি থাকতেছে না? মানে আমি অজু করলে আমার অজু চলে যায়। লোকজন ডাক দিয়ে কয়, হুজুর আপনার সমস্যা তো জটিল, মারাত্মক সমস্যা, আপনাকে দিয়া তো জানাজা হবে না, আপনি আপনার মুয়াজ্জিন রে দেন। ইমাম সাহেব মুয়াজ্জিনে ডাক দেয়, কয় মুয়াজ্জিন রে একটু কাছে আসো। মুয়াজ্জিন সাহেব কাছে গেলেন আর বলছে, মুয়াজ্জিন যাও তুমি এই নাস্তিকের জানাজার নামাজ পড়াও। মুয়াজ্জিন সাহেব ডাক দেয় বলে, হুজুর আমি একজন মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেমনে পড়াবো? আমার পক্ষে সম্ভব না, আমি আর জানাজার নামাজ পড়াতে পারবো না। মুয়াজ্জিন সাহেব যাবেন না, কিন্তু এলাকার লোকজন ছাড়ে না, জোর করে নিয়ে গেছে, কারণ বেতন তো 2500 টাকা, কথা কন না কে? মুয়াজ্জিনকে যেই দিকে টানবো ওই দিকে যাওয়া লাগবে। মুয়াজ্জিন সাহেবের করার কিছুই নাই, বাধ্য হয়ে মুয়াজ্জিন সাহেব গিয়ে জানাজার নামাজ পড়াইছি। জানাজার নামাজ পড়ানোর পরে পরদিন সকালবেলা এলাকার বড় বড় আলেমরা মুয়াজ্জিনকে শক্ত করে ধরলেন আর বলছেন, মুয়াজ্জিন সাহেব আপনি এত বড় মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেন পড়ালেন জানতে চাই। এই নাস্তিকের জানাজার নামাজ আপনি কেন পড়লেন জানতে চাই। মুয়াজ্জিন খালি মুস্কি মুস্কি হাসে আর বলে, হুজুর ওস্তাদের মার হলো শেষ রাত্রিতে, জানাজা পড়াছি ঠিক আছে, কিন্তু আমি ওযু করিনি। কথা কন না কেন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আলিমরা ঐক্যবদ্ধ হয়েছে, যারা আল্লাহর কোরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, দুনিয়াতে কিছু করতে পারবো না। ওইটা মরে গেলে ওইটার জানাজা হবে, কিন্তু ওযু হবে না। ওর ওযু কি আর ওযু ছাড়া কি ওই কি জান্নাত পাবে? কথা কন না কে? আমার দেশে এমন লোক আছে সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মরে যাওয়ার সময় বেটা কয়ে যায়, বেটারে আমি তো মরে যাচ্ছি, মরে যাওয়ার পরে এলাকার মধ্যে 5টা গরু খিলাবা। কয়টা গরু ভাই? কথা কয় না রে, 5টা গরু, 5টা গরু 5 পারাত 5000 লোক খাওয়া হবে। 5টা গরু এলাকার মধ্যে খাওয়াবা, যাতে এই এরা খাইয়া যেন আমার জন্য দোয়া করে, আর বড় বড় হুজুর ভাড়া করে নিয়ে আসবা, এরা দোয়া করতে করতে আমাকে যেন জান্নাতের মধ্যে ঢুকে দিয়ে আসে। কথা কন না কে? আচ্ছা বলেন তো, এই কাবার ইমামও যদি এই কোরআন বিরোধীর জন্য দোয়া করে, দোয়া কি কবুল হবে? কথা কন না কেন? আরে আল্লাহ নবীর দোয়া কবুল হয়নি, নবীর দোয়া, যেই নবী যে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, যেই নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতে কেউ জান্নাতে যাবে না।
যেই নবীজির বলতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, সেই নবীর দোয়া আল্লাহ ফেরত দিছে। কথা কি ভুল বলতেছি? কোরআনে আছে না, মক্কার একজন সবচেয়ে বড় কাফির ছিল, মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তিনি রাসূলের পিছেই নামাজ পড়ছেন, নবীজির পিছেই নবীজির সাথে যুদ্ধে গেছে, কিন্তু যুদ্ধে যাওয়ার পরে তিনি সেখান থেকে ভেগে চলে গেছে। এই মুনাফিক যখন মারা যায় তখন তার সন্তান এসে রাসূলকে বলছে, রাসূল আমার আব্বা ওসিয়ত করে গেছে, আমার আব্বা মারা গেলে আপনার জুব্বা দিয়ে যেন আমার আব্বাকে কাফন দেওয়া হয়। রাসূল তার জুব্বা মোবারক দিয়ে দিলেন, যাও তোমার আব্বাকে কাফন দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর ওসিয়ত, রাসূল আপনি যেন আমার আব্বার জানাজার নামাজের ইমামতি করেন। রাসূল নিজে এই মুনাফিকের জানাজার নামাজের ইমামতি করছে। রাসূল নিজে তার কবরে মাটি দিছে। কবরে মাটি দেওয়ার পর রাসূল 2টা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আপনি মাফ করে দেন। আল্লাহ কয়, নবী আপনি হাত নামান। আল্লাহু আকবার বলবেন না? নবী আপনি হাত নামান। আপনি কার জন্য দোয়া করছেন? এই মুনাফিকের জন্য। যদি আপনি 70 বার দোয়া করেন আপনার দোয়া আমি কবুল করব না। আল্লাহু আকবার বলেন। সেখানে নবীর দোয়া কবুল হয়নি, আর সেটা আমাদের মতো হুজুরের দোয়া। কথা বল না কে? কবুল হওয়ার সম্ভাবনা আছে? দোয়া লাগবে না ভাই। ইসলাম মানেন, কোরআন মানেন, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করেন। আপনি ইমানকে শক্তিশালী করেন, হালাল পথে চলেন, ইসলামের উপর চলেন, নবীজির সুন্নাহ আদর্শ গ্রহণ করেন। দোয়া লাগবে না, আপনার মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন জীবন করোনা গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভবন। কথা বলেন না কেন? এমন জীবন পৃথিবীতে গঠন করেন, আপনি মরে গেলে মানুষ যেন বলে লোকটা খুব ভালো ছিল। অটোমেটিকলি চোখ থেকে চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি বের হয়। বাংলাদেশের একজন আলেম, আমি এত মানুষ কান্না করতে দেখি নাই কোনোদিন। বাংলাদেশের একজন আলেম, তিনি যখন মারা গেলেন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, নাম শুনছেন আপনারা? কোরআনের বুলবুল, যিনি 50 বছর ধরে এই কোরআনের তাফসির করেছেন সারা পৃথিবীতে, যার কপালে মাঝে মাঝে কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি চুম্বন করতেন। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে অসংখ্য তাফসীর মাহফিলে কথা বলেছেন আল্লামা সাইদি, যার মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাইদি এই কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাইদির আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। যার ওয়াজ শুনে হাজার হাজার অমুসলিম না কালেমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। সেই লোকটা দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যায়, আমি দেখেছি সেদিন হাজার হাজার নয় গোটা পৃথিবী সেদিন কেঁদেছে। কথা বলেন না কেন? মানুষের চোখের অজান্তেই মানুষের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার জন্য দোয়া আছে না নাই? যখন দোয়া আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, এজন্য বলছিলাম যে আমাদের জীবনটা এমনভাবে সাজাতে হবে যাতে করে আমরা মৃত্যুর পরে জান্নাতে যেতে পারি। এজন্য আমাদের ইসলাম মানার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? কিন্তু আজকে আমরা মুখে বলি, কিন্তু এটা অন্তরে বাস্তবায়ন করি। অথচ সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন, তাদের জীবনটা কেমন ছিল। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন, আমার আগের হুজুর বয়ান করে গেছে, নবী যখন তাবুক যুদ্ধের ডাক দিয়েছেন, সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে এক জায়গায় হয়েছেন। রাসূল বলছেন, সাহাবীরা আল্লাহ পাক বান্দার কাছ থেকে দুটো জিনিস চাইছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি। আল্লাহকে জান দিতে পারি, মাল দিতে পারি, আল্লাহ আমাদের কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? জান্নাত দিবেন। রাসূল বলছে, সাহাবীরা এই মুহূর্তে তাবুক যুদ্ধের ডাক এসেছে, তোমরা তোমাদের মালগুলোকে এক জায়গায় করো। নবীজির সাহাবীরা আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য তারা মালগুলো এক জায়গায় করলেন। মালের স্তূপ হয়ে গেছে। মহিলা সাহাবীরা দৌড়ে দৌড়ে আসছে। আল্লাহু আকবার বলেন। ইসলামের জন্য শুধু পুরুষ সাহাবীরাই ত্যাগ স্বীকার করেন নাই, মহিলা সাহাবীরাও ত্যাগ স্বীকার করেছেন। মহিলা সাহাবীরা দৌড়ে দৌড়ে আসতেছে, এসে বলছে, রাসূল আপনি মাল নিয়ে যাবেন না, আমরাও মাল দিতে চাই। আল্লাহ রাসূলকে মহিলা সাহাবীরা নাকের ফুল খুলে খুলে দান করলেন, গলার হার খুলে খুলে দান করলেন, কানের দুল খুলে খুলে যুদ্ধের জন্য তারা দান করলেন। আল্লাহু আকবার বলেন। দানের স্তূপ হয়ে গেল। নবীজি আমার দাঁড়িয়ে আছেন, আর পাশে থেকে একজন সাহাবী হাউমাউ করে কান্না করছে। সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ জুল বাদাদাইন। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজির সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইন যখন কান্না করে, আমার নবীজি তার কান্না শোনার সঙ্গে সঙ্গে
আমার নবীজি আব্দুল্লাহর কাছে দৌড়ে গেলেন, গিয়া বলছেন, আব্দুল্লাহ রে, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করো কেন? আব্দুল্লাহ তোমার কি হয়েছে জানতে চাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কিছুই হয় নাই, তবে নবী আজকের যুদ্ধের ময়দানে আপনি তো মাল চেয়েছেন নবী, কিন্তু আমার কাছে একটা মাল দেবার মতো কোনো টাকা নাই, আমার কাছে কোনো দিরহাম নাই। আজকের এই যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো, আবু বকর দান করলো, ওমর দান করলো, আলী দান করলো, এমনকি মহিলা সাহাবীরা দান করলো, কিন্তু নবী আমি দেবার মতো আমার কাছে কিছুই নাই, এই জন্য আমি হাউমাউ করে কান্না করি। নবী আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার মাল নাই তো কি হয়েছে নবী, আমার একটা জান আছে, আমার একটা জীবন আছে, আমি যেন আমার এই জীবনটা আল্লাহর জন্য দিতে পারি। আমার নবীজি মুহূর্তের ভিতর বলছে, আব্দুল্লাহ রে, যাও যাও গাছের একটা বাকল নিয়ে আসো। বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ মুহূর্তের মধ্যে দৌড় মেরে তিনি গাছের একটা বাকল ছিনে আনলেন। গাছের বাকল ছিনে আনার পরে আল্লাহর নবী আব্দুল্লাহর এই জায়গাতে গাছের বাকল পরায় দিলেন। এই জায়গাতে যখন গাছের বাকলটা পরায় দিলেন, গাছের বাকলটা পরায় দিয়া আল্লাহর নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, আমি আব্দুল্লাহর প্রতি খুশি আছি, আল্লাহ আমি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম, আল্লাহ আপনিও আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। এই উল্টা দোয়া যখন আমার নবীজি করতেছিল, আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। আমার নবীজি ডাক দাও, আব্দুল্লাহ রে, তুমি আবার কেন কান্না শুরু করে দিলা জানতে চাই। আব্দুল্লাহ ডাক দা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমি চাইলাম আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে, আর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন কেন? এই উল্টা দোয়া করার কারণে আমি কান্না করি। নবী ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তুমি তোমার কান্না বন্ধ করে ফেলো, তুমি তোমার কান্না বন্ধ করে ফেলো আব্দুল্লাহ, তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে আব্দুল্লাহ, তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। এটা হলো সাহাবীদের ত্যাগ, সাহাবীদের কুরবানি। আজকে যদি আমরাও যদি ওই সাহাবীদের মতো ত্যাগ স্বীকার করতে পারতাম, তাহলে এই বাংলার জমিনে নয় সারা পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করত। কথা বলেন না কেন? আরে নবীজির প্রতি সাহাবীদের যে ভালোবাসা ছিল, যে কর্তব্য দায়িত্ব ছিল, ওই দায়িত্বের ব্যাপারে আজকে আমরা একেবারে বেমালুম হয়ে গেছি, মাহরুম হয়ে গেছি, গাফেল হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে কাফেররা মারতে চায়, কিন্তু সাহাবীরা বলে, কাফেররা যতই রসুলকে মারতে চায় না কেন, আমরা কাফেরদের সামনে দাঁড়িয়ে আমরা জীবন দিব, তারপর রসুলকে বাঁচিয়ে রাখবো। আল্লাহু আকবার বলেন। উহুদের প্রান্তরের ঘটনা কে না জানে? উহুদের যুদ্ধের ময়দানে কাফেররা মিথ্যা গুজব রটালো, কুতিলা ইয়া মুহাম্মদ। সময় তো পার হয়ে যাচ্ছে, নিয়ে আসেন ওনাকে। আসেনি না? আচ্ছা, মোটামুটি উনি 20-এ চলে আসবেন, আলহামদুলিল্লাহ। আলোচনা করব কি? চলবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে? চলবে, চলবে। তবে লোক তো এখনো ভরলো না ভাই, লোক ভরা লাগবে, এই প্যান্ডেল পুরোটাই ভরা লাগবে। হ্যাঁ, ভরবে, ভরবে না? আচ্ছা, মোটামুটি ভরবে ইনশাল্লাহ। আমি আশা করছি এই প্যান্ডেল ভরে যাবে ইনশাল্লাহ। আসিফ ভাই আসতেছেন, উনি যদি এসে দেখে লোকের এই অবস্থা, আলোচনা কি করতে পারবে? বলেন, করতে পারবে? আমি তো যেহেতু আপনাদের এলাকার সন্তান, মানে একটা কথা আছে না যে গায়ের মুরগি ডাল ভরাবো, কতক্ষণ না গায়ে। যদিও সারা দেশ আমি ওয়াজ করে থাকি, দেশের বাইরেও আমরা যাই, মাঝে মাঝে আমরা ইন্ডিয়াতে যাই, কলকাতায় যাই, বিভিন্ন ইন্ডিয়া বিভিন্ন জেলায় জেলায় আমরা কথা বলি। এই কয়েকজন লোক না, হাজার হাজার মানুষ, আল্লাহু আকবার বলেন, হাজার হাজার মানুষ আমাদের কোরআন শোনে। এই যে দিনাজপুর, পঞ্চগড়, ওইদিকে গেলে হাজার, এর তিন চারটা প্যান্ডেলে আমাদের লোক ভরেন। আল্লাহু আকবার বলেন। লোক যত বেশি হবে আলোচনা করে তত মজা পাওয়া যায়, ঠিক কিনা? লোক বেশি হলে ওয়াজ করতে ভালো লাগে না, কিন্তু সামনে যদি লোক না থাকে, যতই বড় বক্তা নিয়ে আসেন, ওই সাইদি সাহেব কবর থেকে তুলে আনলেও ওয়াজ করে পারবেন। কথা বল না কেন? এই জন্য যারা ভাইরা আছেন, যুবক ভাইয়েরা, ইনশাল্লাহ আপনারা বসে যান, আপনারা বসে যান। আপনাদের যুবকদের আইডল, এই তারুণ্যের অহংকার মাওলানা আবরার হক আসিফ ভাই, উনি আসবেন ইনশাল্লাহ। আমার সাথে কথা হয়েছে, সম্ভবত উনি হয়তো বা 10-15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ হয়তো মঞ্চে আসবেন, আমরা আশা করছি। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমি যে কথা বলছিলাম, সাহাবীদের যে ত্যাগ ছিল ভাইয়ের আমার, দেখেন তারা কিভাবে ত্যাগ স্বীকার করেছেন। উহুদের ঘটনা কে না জানে? যখন উহুদের প্রান্তর থেকে ঘটনা যখন মিথ্যা গুজব রটায় দিল, কুতিলা ইয়া মুহাম্মদ, কুতিলা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ কতল হয়ে গেছে। এই খবর যখন এক কান দুকান হতে হতে এই খবর যখন চলে আসলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে,
তিনি রাত্রিবেলায় স্ত্রীর সঙ্গম করেছেন, ফজরের সময় হাম্মামখানায় গিয়েছেন গোসল করার জন্য। ডান কাঁধে পানি ঢেলেছেন, বাম কাঁধে পানি ঢালবেন। এমন সময় যখন এই খবর তার কানে এসে গেল, হযরতে হানজালা তিনি বলছেন আমি আর গোসল করব না। যেই জমিনে বিশ্বনবী বেঁচে নাই ওই জমিনে হানজালার বেঁচে থাকার কোনো অধিকার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তুলা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় ও জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে? জোরে কোন করে? এজন্য সময় আমার পক্ষে কাজ করছে না। আমার মুসলমান ভাইরা, যে কথা বলছিলাম, আমি শুরুতে যে কথা বলছিলাম, নবীরা কিসের দাওয়াত দিয়েছেন? কিসের দাওয়াত দিয়েছেন? আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া নবীরা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। তারপরও নবীরা কি কোরআনের দাওয়াত থেকে বিস্ম হয়েছেন? জনগণ বিস্ম হয়েছেন। আমরাও সৎ কাজের আদেশ করতে চাই, অসৎ কাজগুলো আমার দেশ থেকে বন্ধ করতে চাই। যদি এর পক্ষে কথা বলতে গিয়ে আমাদের বিরুদ্ধে হামলা, মামলা, জেল, জুলুম, জরিমানা যদি রক্ত দিতে হয়, ও দুপচাচিয়ার মুসলমান, আপনারা কি রাজপথ মুখরিত করার জন্য রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন।